জর্ডানের ক্লাবে লাল হলুদের এই তারকা ডিফেন্ডার আগের সিজনের প্রথম থেকে ইস্টবেঙ্গল ক্লাবে রক্ষণভাগ নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন, যার প্রভাব পড়েছিল গত ডুরান্ড চ্যাম্পিয়নশিপের রাউন্ডে। ছিটকে যেতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। তারপরও দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে ভালো পারফরমেন্স করতে মরিয়া ছিল লাল হলুদ ব্রিগেড, কিন্তু সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল টানা 6টি ম্যাচ। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কার্লোস কোয়াদ্রাত। পরবর্তীতে দায়িত্বে আসেন অস্কার ব্রুজেন। এই স্প্যানিশ কোচের হাত ধরে সাময়িকভাবে নিজেদের ছন্দে ফিরেছিল ইস্টবেঙ্গল। আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভালো ফল করার পর আইএসএলে ও জয়ের স্বাদ পেয়েছিল এই ফুটবল ক্লাব, কিন্তু চোট আঘাতের সমস্যা ফের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল দলকে, যার ফলে একটা সময় সুপার সিক্সে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করার পরেই স্বপ্ন শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের। কিন্তু তবুও কলিঙ্গ সুপার কাপ নিয়ে আশায় বুক বেঁধেছিল লাল হলুদ জনতা। সেখানেও মিলেছে হতাশা, ছিটকে যেতে হয়েছে প্রি কোয়ার্টার ফাইনালে। আসলে দলের রক্ষণভাগের দুর্বলতা ব্যাপকভাবে সমস্যায় ফেলেছিল দর্শককে। এক্ষেত্রে বিশেষ করে দলের বিদেশি ফুটবলারদের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। উল্লেখ্য, গত 2023-24 মরশুমের মাঝামাঝি সময় কার্লোস কোয়াদ্রাতের সাথে ভারতে এসেছিলেন হিজাজি মাহের। সময় এগোনোর সঙ্গে সঙ্গে নিজের জাত চেনাতে শুরু করেছিলেন জর্ডানের এই দাপুটের ডিফেন্ডার। সব দিক মাথায় রেখেই তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছিল ম্যানেজমেন্ট, কিন্তু শেষ সিজনটা যথেষ্ট হতাশ করেছিল এই বিদেশি ফুটবলার। চোট আঘাতের পাশাপাশি তার অফ ফর্ম ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল দলের মধ্যে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন মরশুমে তাকে যে আর দলে রাখা হবে না, সেই ইঙ্গিত মিলেছিল আগেই। সেটাই হয়েছে এবার। ভারতবর্ষ ছেড়ে জর্ডানের প্রথম টায়ারের ফুটবল ক্লাব আল ফাইসালি এফসিতে যোগ দিয়েছিলেন হিজাজি মাহের। ঘণ্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়ে দেয় জর্ডানের এই ফুটবল ক্লাবটি। যতদূর খবর, আগামী 3টি সিজনের জন্য এই ফুটবল দলের জার্সিতেই হয়তো খেলতে দেখা যেতে চলেছে তাকে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।